আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা কোনোদিন লিখবা না। আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওটাই লেখো। সুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করো, রমাদানের রোজা রাখা, এটা কোনোদিন বলতে চাও না। রমাদান মাসের সিয়াম রাখো, ফরজ সিয়াম পালন করো। বেহেশত না বলে জান্নাত বলো, দোজখ না বলে জাহান্নাম বলো, জাহান্নাম বলো। এগুলোকে, মূল শব্দগুলোকে ধরে রাখো, ব্যবহারে নিয়ে আসো, জবানে নিয়ে আসো। নিজেদের মধ্যে এইগুলো নিয়ে আলোচনা করার সময় অনুবাদের জায়গায় অনুবাদ থাকবে, কিন্তু এই শব্দগুলোর যেন কোনো পরিবর্তন না হয়। কেন? এই শব্দ পরিবর্তনের মাধ্যম দিয়ে অর্থের পরিবর্তনের মাধ্যম দিয়ে এর সিফাতগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে, সিফাতের পরিবর্তনের মাধ্যম দিয়ে আমল পরিবর্তন হচ্ছে। এই ব্রিটিশদের কালচার বলি, ব্রিটিশদের সাম্রাজ্য, রাশিয়ান সাম্রাজ্য, ইউরোপিয়ানদের এই অবস্থা, এরা সবাই মিলে একযোগে মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। মুসলিমদের লাইব্রেরিগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মুসলিমদের লাইব্রেরিগুলো থেকে কিতাবগুলো নিয়ে নিয়ে ওরা সাগরে ভাসিয়ে দিয়েছে। আমাদের শিক্ষার যে মূল মেরুদণ্ড, একে ওরা শেষ করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন। আমাদের অন্যায়গুলো, অপরাধগুলো, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যুদান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ইয়াউমুস সাbt বা শনিবারের মুবারক এ সময়ে, আসরের পরের মুবারক এ সময়ে এই উম্মতের মুবারক ব্যক্তিবর্গ, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মুবারক আকীদা, যা বিশুদ্ধ, সত্য, স্বচ্ছ, নির্ভুল, নিখুঁত, তা নিয়ে নিয়মিত দার্স করছিলাম। সেই দার্সগুলোর ধারাবাহিকতায় আমাদের দার্স চলছিল ঈমান বিল আখিরাহ নিয়ে। ঈমান বিল আখিরাহকে কেন্দ্র করে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশুদ্ধ, সত্য, স্বচ্ছ, নিখুঁত, নির্ভুল আকীদা নিয়ে আমরা পড়ছিলাম।
সে ধারাবাহিকতায় আমাদের গত দার্সে আলোচনার বিষয়বস্তু ছিল যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজান কায়েম করবেন এবং সে মিজানে বান্দার আমলনামা পরিমাপ করা হবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে একটি বিষয়ের স্পষ্ট বর্ণনাও দিয়েছেন যে এক শ্রেণীর মানুষের আমলনামা আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানে উঠাবেন না। এক শ্রেণীর মানুষের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানে উঠাবেন না, তাদের আমলনামা মাপার কোনো প্রয়োজনই হবে না। সে সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল কাহফের আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। এই কয়েকটি আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্টভাবে আলোচনা করেছেন, এমন স্পষ্ট আলোচনা করেছেন যার অস্পষ্টতার কোনো সুযোগ নেই, এবং এমন স্পষ্টভাবে আলোচনা করেছেন যা না বোঝার মতো কোনো ধরনের কোনো জায়গা বা না বোঝার মতো কোনো বিষয়বস্তু এখানে নেই। আল্লাহ সুন্দর বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত আমলের কথা বলছেন। আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের থেকে ক্ষতিগ্রস্ত আমল যে ব্যক্তি আমল করে সেই হচ্ছে আমলকারী। আর আমল এটা বান্দা যতক্ষণ পর্যন্ত আমল সম্পাদন না করছে ততক্ষণ পর্যন্ত আমল ওজুদে আসে না, দেখাও যায় না, বোঝাও যায় না। একজন মানুষ যদি সালাত পরিত্যাগ করে, সালাত আদায় না করে, তাহলে ও কেমনভাবে সালাত আদায় করে এটা আমরা কখনোই জানবো না। ও সালাতের দিক থেকে কোন মাযহাবী, ইবাদতের দিক থেকে ও কোন তরিকার, ইবাদত না করা পর্যন্ত বোঝাই যাবে না, একদম বোঝা যাবে না ইবাদত না করা পর্যন্ত। যদি মনে করো আল্লাহ হিফাজত করেন এদেশের সব মানুষ সালাত ছেড়ে দেয়, তখন সালাত ছেড়ে দেওয়ার পরে দীর্ঘদিন এই অবস্থায় চলতে থাকে। অতঃপর হঠাৎ করে মনে করো বাইরে থেকে কোনো একজন লোক আসলো, এসে সালাত আদায় করা শুরু করলো, তখন এদেশের মানুষগুলো কি করবে? হাঁ করে তাকিয়ে থাকবে, এটা কি? এবং এই পরিস্থিতি হবে না হবে না? এই পরিস্থিতি হবে কিয়ামতের আগে। এই পরিস্থিতি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এই পরিস্থিতি হবে, কিয়ামত ঘটবে, মানুষের কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত কিচ্ছু থাকবে না। মানুষ এগুলোকে বর্জন করবে, পরিত্যাগ করবে। এমনকি তারা দিন কি জিনিস এটাও জানবে না, কোরআন কি জিনিস এটাও কোরআন কি বিষয় এটাও জানবে না। দিন কোন বিষয়ের নাম, কোরআন কিসের নাম, কোরআন কাকে বলে এগুলোও জানবে না। ইসলাম, রসুল, কোরআন, কিবলা, কাবা, সালাত, সিয়াম, হজ এগুলো কিচ্ছু জানবে না মানুষ। শুধু তখন পর্যন্ত, তখনও যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ এই শব্দের পরিচয় থাকবে, নামের পরিচয় থাকবে না। আল্লাহ আল্লাহ এই শব্দের পরিচয় থাকবে। আল্লাহ এই শব্দের সাথে মানুষ পরিচিত হবে, কিন্তু আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর হুকুম আহকামগুলোর সাথে, এগুলোর সাথে কোনো পরিচয় থাকবে না। এগুলো সব ভুলে যাবে। এবং খুব সাবধানতার সাথে আমরা যেন জীবন যাপন করি।
শব্দ পরিবর্তনের মাধ্যম দিয়ে অর্থ পরিবর্তন হয়, অর্থ পরিবর্তনের মাধ্যম দিয়ে তার সিফাতের পরিবর্তন হয়, সিফাত পরিবর্তনের মাধ্যম দিয়ে তার আমলের পরিবর্তন হয়ে যায়, আমলের পরিবর্তন হয়ে যায়। শুরুটা হচ্ছে শব্দের পরিবর্তন। একটা শব্দের পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার সাথে সাথে এই শব্দের অর্থটারও পরিবর্তন হয়ে যাবে, কারণ সব শব্দের অর্থ তো এক না, অর্থের পরিবর্তন হবে। অর্থের পরিবর্তনের সাথে সাথে তার যে মূল বৈশিষ্ট্য, তার যে মূল ভাবধারা, তার যে মূল সৌন্দর্য, সেটার পরিবর্তন হয়ে যাবে। এই বৈশিষ্ট্য, সিফাত বা ভাবধারার পরিবর্তনের মাধ্যম দিয়ে একটা পর্যায়ে আমলের পরিবর্তন ঘটে যাবে, আমলের পরিবর্তন। যেমন মনে করো এই দু একদিনের মধ্যে ইনশাআল্লাহ একটি মুবারক মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে রাখেন, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে রাখেন। এবং গত রমাদানে আমরা আল্লাহর কাছে অনেক চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাদের জীবনে আরো অনেকগুলো রমাদান দান করো। জানি না আমরা কে কখন মারা যাব, কিন্তু আশা করছি যে আমরা রমাদান পেয়ে যাব, ইনশাআল্লাহ রমাদান পেয়ে যাব। এই যে আল্লাহ বলছেন রমাদান মাস, শাহরু রমাদান, আমরা বলছি রোজার মাস। শব্দ পরিবর্তন। কি রেখেছো? রোজা রেখেছি। কি রেখেছো? রোজা রেখেছি। রোজার মাস, রোজা রেখেছি, শব্দের পরিবর্তন। আচ্ছা, এই শব্দের পরিবর্তনের মাধ্যম দিয়ে অর্থের পরিবর্তন হয়েছে? জি। সিয়ামের অর্থ ডিকশনারি একরকম বলবে, রোজার অর্থ আর এক রকম বলবে। রোজা মানে হচ্ছে না খেয়ে থাকা। না খেয়ে থেকে অনেক কিছু করা যায়, অনেক কিছু, নাটক দেখা যায়, সিনেমা দেখা যায়, ঘুষ খাওয়া যায়। ঘুষখোররা রমাদানুল মুবারকে নিজের হাতে ঘুষ ধরে না, টেলিভিশনের টেবিলের ডয়ারটা খুলে দেয়, বলছে ওখানে রেখে দেন, রোজার মাস তো আমি এগুলো ধরবো না, রোজার মাস তো ধরবো না। বিভিন্ন ঘুষখোর কর্মকর্তারা রমজান মাসে ওরা ঘুষ খায় না, না না রোজার মাসে আমি এগুলো করতে পারবো না বাবা, আপনি যা দেওয়ার ওই ডয়ারে রেখে যান, আমি এগুলো ধরবো না। আপনি যা দেওয়ার অ্যাকাউন্টে দিয়ে যান, দিয়ে দিয়েন। আর অথবা আমার ওই যে পিএস আছে ওর কাছে দিয়ে যান, আমি রোজার মাস আল্লাহকে ভয় করে আমি এগুলো ধরবো না। রমাদানে ঘুষ খায় না, রমাদানে এইভাবে করে ঘুষ খায় না, কিন্তু পদ্ধতি আর একটা। রমাদানে সিনেমা চলে, রমাদানে মাদক চলে, রমাদানে ইফতার শুরু করে জর্দার পান দিয়ে, মাশাআল্লাহ, কোনো রকম একটু পানটা খেয়ে ও অস্থির হয়ে যায়। নেশাখোরদের ভাষায় বলে ভেড়া উঠছে। নেশাখোরদের ভাষায় ওই যে গাঁজা মাত্রা যারা খায়, হিরোইন মিরোইন খায়, খুব অস্থির, চিল্লা চিল্লি, লাফালাফি, ধাক্কা ধাক্কি করতে থাকে। তো জিজ্ঞেস করলো আর কি হয়েছে, ওই রকম লাফাচ্ছে কেন? বলে ওর ভেড়া উঠছে। ভেড়া উঠছে মানে ওর নেশা উঠছে। এই জর্দাখোর পানখোরদের হালাত হচ্ছে তাই। হ্যাঁ, আমাদের আত্মীয়দের মধ্যে এরকম দেখছি। আল্লাহ রহম করেন, আল্লাহ মাফ করেন। আমার এক দাদি কোন রকম খালি পানিটা এক ঢোক খাইতো, খাইয়াই আগে রেডি। দাদির জন্য মা বা আমার আত্মীয়রা, মা সবাই ইফতার রেডি করতেছে, দাদি এটা খাবে, এটা খাবে, এটা খাবে, দাদি খাবে। উনি ওনার ওই দিক থেকে পান আর জর্দা সব ভরে একবারে রেডি। কোন রকম আজানের আওয়াজটা শুনবে, এক ঢোক পান খেয়ে তারপরে ওইটা আগে, না হলে তার নামাজে মনোযোগ হয় না, মনোযোগ হয় না। সাহারির সময় যদি কোনো রকম উঠতে দেরি হয়, ভাত না খায় না খাক, অন্য কিছু না খায় না খাক, 2-4 ঢোক পানি খেয়ে আগে পান, ওই পানের যে পিক, পানের যে রস, ওইটাই হচ্ছে ওর সাহারি, ওইটাই চিবাচ্ছে, ওইটাই। একই রকম বিড়িখোররা কোনো রকম একটুখানি পানিটা খেয়েই এরপরে বিড়ির মধ্যে আগুন দিছে, চরকা জ্বালাইছে। সারাদিন কত দুঃখে ছিল, এখন সুখ টানতেছে। সারাদিনের দুঃখ ভুলতেছে, সুখ টেনে। লা ইলাহা ইল্লাল্লাহ। রোজা রেখে আকাম কুকাম সব করা যায়, নাটক দেখবে, সিনেমা দেখবে, রোজা রেখে সালাত পরিত্যাগ করছে। ও সারাদিন রোজা, কিন্তু সালাতে যায় না। কি হয়েছে? আমি রোজা আছি বাবা, ভালো লাগতেছে না, থাক আমি ঘুমায় থাকি, ঘুমায় থাকি। খেতে কাজ করতেছে কিন্তু সালাত আদায় করবে না, রোজা রাখছেন উনি, রোজায় আছেন। শব্দ পরিবর্তনের মাধ্যম দিয়ে অর্থের পরিবর্তন, উপবাস যাপন করা। অমুসলিমরাও রোজা রাখে, অমুসলিমরাও রোজা রাখে, উপবাস যাপন করছে। এই উপবাস যাপনের মাধ্যম দিয়ে
রমাদানের সিয়ামের যে মূল ভাবধারা, মূল বৈশিষ্ট্য, এটা আমাদের থেকে চলে যেতে বসেছে। আমাদের সিয়াম আর সাহাবীদের সিয়াম আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। মূল ভাবধারা চলে যেতে বসেছে, নাই, কিচ্ছু নাই। একটা পর্যায়ে এখন এসে কি দাঁড়াচ্ছে, এই মাস রমাদান মাস না অন্য কোনো মাস, না বললে পরে কেউ বোঝে না, বললে বোঝা যায়, না বললে বোঝা যায় না। পরবর্তীতে কি দাঁড়াবে, এটা কি হবে, এটা একই রকম সালাত আর নামাজ, আকাশ পাতাল পার্থক্য। নামাজ মানে হচ্ছে উপাসনা করা, মাহবুদকে সামনে রেখে উপাসনে বসিয়ে তার ইবাদত করাকে উপাসনা বলে নামাজ। যখনই নামাজ বলছে তখনই এর অর্থের পরিবর্তন, অর্থের পরিবর্তনের মাধ্যম দিয়ে দেখো এখন ভাবধারার পরিবর্তন। এই তরিকার নামাজ, ওই তরিকার নামাজ, সেই তরিকার নামাজ, রাজনীতিবিদদের নামাজ একরকম, পুলিশ অফিসারদের নামাজ আর এক রকম, সুফিদের নামাজ আর এক রকম, মাঝহাবিদের নামাজ আর এক রকম, মহিলাদের নামাজ আর এক রকম, পুরুষদের নামাজ আর এক রকম। কত পরিবর্তন, একই নামাজ কত রকম ভাবে পরিবর্তন করছে, কত রকম ভাবে পরিবর্তন করছে। এই জন্য ইসলামের মূল যে শব্দগুলো আছে, মৌলিক যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরিবর্তন নয়, বরং এই শব্দগুলোর ব্যবহার আরো বাড়াতে হবে আমাদেরকে। এই শব্দগুলোর ব্যবহার আরো বাড়াতে হবে, আমাদের জবানে নিয়ে আসতে হবে, আমাদের কথোপকথনের মধ্যে নিয়ে আসতে হবে, আমাদের লেখালেখির মধ্যে, অনুবাদের মধ্যে নিয়ে আসতে হবে। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা কোনোদিন লিখবা না। আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওটাই লেখো। সোমু রমাদান, রমাদানের সিয়াম পালন করো, রমাদানের রোজা রাখা, এটা কোনোদিন বলতে চাও না। রমাদান মাসের সিয়াম রাখো, ফরজ সিয়াম পালন করো। মৌলিক যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে কখনোই পরিবর্তন না। বাইতুল্লাহর তওয়াফ করা আর বাইতুল্লাহর চক্কর দেওয়া, বলো তো এই চক্কর কি? এখন তো উনি 7 রাস্তায় চক্কর মারতেছে, ও প্রেমিকার পিছনে চক্কর খাইতে খাইতে, উষ্টা খাইতে খাইতে ওর কত অবস্থা খারাপ, চিঠি একটা নিয়ে কত চক্কর যে পারলো। দুনিয়াতে মানুষ কত চক্কর দেয়, 7 চক্কর না, 7 চক্কর না, তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ করো। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, কিসের দৌড়াদৌড়ি করা, কিসের দৌড়াদৌড়ি করা? ওই যে দৌড়বিদরা আছে, অ্যাথলেটিক্সরা আছে, ওরা দৌড়ায়, চোর দৌড়ায়, পিছন থেকে পুলিশ ধাওয়া করছে, চোর দৌড়াচ্ছে, এ দৌড়াচ্ছে তো ও দৌড়াচ্ছে, সুবহানাল্লাহ। না, সাফা মারার দৌড়াদৌড়ি না, ওখানে কি করা? সাই করা, সাই করো, তওয়াফ করো, সিয়াম রাখো, সালাত আদায় করো, কিয়ামুল লাইল করো, কিয়ামুল লাইল করো। রাতের নামাজ, কিসের রাতের নামাজ? কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল। এভাবে করে বেহেশত না বলে জান্নাত বলো, দোজখ না বলে জাহান্নাম বলো, জাহান্নাম বলো। এগুলোকে, মূল শব্দগুলোকে ধরে রাখো, ব্যবহারে নিয়ে আসো, জবানে নিয়ে আসো। নিজেদের মধ্যে এইগুলো নিয়ে আলোচনা করার সময় অনুবাদের জায়গায় অনুবাদ থাকবে, কিন্তু এই শব্দগুলোর যেন কোনো পরিবর্তন না হয়। কেন? এই শব্দ পরিবর্তনের মাধ্যম দিয়ে অর্থের পরিবর্তন, অর্থের পরিবর্তনের মাধ্যম দিয়ে এর সিফাতগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে, সিফাতের পরিবর্তনের মাধ্যম দিয়ে আমল পরিবর্তন হচ্ছে, আমল পরিবর্তন হয়ে যাচ্ছে, একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তন এভাবে ছেড়ে দেওয়া উচিত না, এভাবে ছেড়ে দেওয়া উচিত না, এবং নিজেদেরও গা ভাসিয়ে দেওয়া উচিত না এই সমস্ত ক্ষেত্রে। না, ধরে রাখো, কঠিনভাবে ধরে রাখো, ধরে রাখো সুন্দরভাবে। এগুলোকে এভাবে ছেড়ে দেওয়া না, উচিত না। তো এই একটা পর্যায়ে আমলের পরিবর্তন, কিয়ামতের আগে আগে একেবারে আমলের পরিবর্তনই না, আমলগুলো একদম সুবহানাল্লাহ গোপন হয়ে যাবে, আমলগুলো একদম অস্তিত্ব হারিয়ে ফেলবে, একদম অস্তিত্ব হারিয়ে ফেলবে, আমলগুলো একদম বরবাদ হয়ে যাবে। এবং এই তো গত শতাব্দীর ঘটনা, গত শতাব্দীর ঘটনা। রাশিয়া, ব্রিটিশদের সাম্রাজ্যের পতনের পরে রাশিয়া তার সাম্রাজ্য বিস্তার করলো পৃথিবীতে। ব্রিটিশ সাম্রাজ্যের পতন হলো, রাশিয়া তার সাম্রাজ্য বিস্তার করলো সব দিক থেকে, অর্থে, ক্ষমতায়, তারপরে তাদের এই শক্তিতে, সামরস্যে, সব জায়গায়। এবং ওদের ক্ষমতার বিস্তার যখন হলো, সাম্রাজ্যের বিস্তার যখন হলো, তখন অনেকগুলো মুসলিম দেশের উপরে ওরা জুলুম, অন্যায়, অত্যাচার চালিয়ে রাশিয়ার সাম্রাজ্যের মধ্যে নিয়ে চলে আসলো।
মুসলিম দেশগুলো থেকে ইসলামের তাহজিব তামাদ্দুন এক এক করে ব্রিটিশরাও মিটিয়েছে, এরাও মিটিয়েছে, খুব মিটিয়েছে। ইউরোপিয়ানরাও কম করে নাই। আজ আমাদের মুসলিম সমাজ, মুসলিম পরিবারগুলো ভুলে গিয়েছে যারা আমাদের পূর্ববর্তীদের তাহজিব তামাদ্দুনগুলোকে শেষ করে দিয়েছে, ইসলামের বিশাল বিশাল ত্যাগগুলোকে যারা ধ্বংস করে দিয়েছে, সাগরে ডুবিয়েছে, ইসলামের খেদমতগুলোকে যারা একদম ধ্বংস করে শেষ করে দিয়ে চুরি টুরি যা করার করে নিয়ে নিজেদের নামে নিয়ে চলে এসেছে, ইসলামী মামলাকাগুলো যেগুলোই ছিল, যেই অবস্থাতেই ছিল ইসলামী রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর মূল ভাবধারা, মূল সৌন্দর্যগুলো তারা ধ্বংস করে একদম শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। এবং ওদের অন্যায় অত্যাচার, ওদের জুলুম, ওদের নির্যাতন, ওদের বেহায়াপনা, ওদের অশ্লীলতা, ওদের নোংরামি, ওদের অশিক্ষা, ওদের কুশিক্ষা, ওদের পিছিয়ে পড়ার শিক্ষা, এই সবগুলোকে ওরা মুসলিম দেশগুলোর উপরে চাপিয়ে দিয়েছে। ওরা যতবার মুসলিম দেশগুলোতে আক্রমণ করেছে, আক্রমণ করার প্রধান কেন্দ্রবিন্দু ছিল মুসলিম দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া। এবং যেই দেশেই ওরা ওদের সাম্রাজ্য বিস্তার করেছে, সেই দেশেই প্রথমে ঢুকে মুসলিমদের শিক্ষা কেন্দ্রগুলোকে বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে। মুসলিমদের শিক্ষা কেন্দ্রগুলো, বিদ্যালয়গুলো, মুসলিমদের ইউনিভার্সিটিগুলো, জামিয়াগুলোকে ওরা বন্ধ করে দিয়েছে। শিক্ষা কেন্দ্র যা আছে তার সব বন্ধ করে দিয়েছে। কেন? শিক্ষাতেই ছিল মুসলিমরা এগিয়ে, সকল প্রকার শিক্ষায়, দিন এবং দুনিয়ার, বিজ্ঞান এবং প্রযুক্তির সকল শিক্ষায় মুসলিমরা ছিল এগিয়ে। এদেরকে যখন আর দমাতে পারেনি, তখন এরা এই ইউরোপিয়ান বলি, এই রাশিয়ান কালচার বলি, আর এই ব্রিটিশদের কালচার বলি, ব্রিটিশদের সাম্রাজ্য, রাশিয়ান সাম্রাজ্য, ইউরোপিয়ানদের এই অবস্থা, এরা সবাই মিলে একযোগে মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। মুসলিমদের লাইব্রেরিগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মুসলিমদের লাইব্রেরিগুলো থেকে কিতাবগুলো নিয়ে নিয়ে ওরা সাগরে ভাসিয়ে দিয়েছে। আমাদের শিক্ষার যে মূল মেরুদণ্ড, একে ওরা শেষ করে দিয়েছে। প্রথম আক্রমণ করেছে, এখানে শেষ করে দিয়েছে আমাদের সব কিছুকে। আর যেগুলো ওরা শেষ করেছে তো করেছে, আর যেগুলো ওরা নিয়ে যেতে পেরেছে সেইগুলো নিয়ে ওরা আজকে আধিপত্য বিস্তার করে চলছে। চিকিৎসার ক্ষেত্রে, এই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদের থেকে ওরা নিয়ে চলে গিয়েছে। ওদের কোনো অস্তিত্বই ছিল না, বরবাদ হয়ে গিয়েছিল ইসলামের দাওয়াতের মাধ্যম দিয়ে ওদের অস্তিত্ব। ইহুদিদের অস্তিত্বই ছিল না শিক্ষার ক্ষেত্রে, নাসারাদের কোনো অস্তিত্বই ছিল না শিক্ষার ক্ষেত্রে, সকল প্রকার শিক্ষার ক্ষেত্রে। এত বেশি এগিয়ে গিয়েছিলেন মুসলিমগণ দাওয়াতের মাধ্যম দিয়ে, দাওয়াতের মাধ্যম দিয়ে এত বেশি এগিয়ে গিয়েছিলেন যে ওদের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল। যারা আমাদের অতীতের অস্তিত্বকে শেষ করে দিয়েছে, তাদের দেশগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাবার জন্য জায়গা, জমি, সোনা দানা সব কিছুকে বিক্রি করে তাদের দেশগুলোতে পাঠাচ্ছি। যা ওইখান থেকে কিছু নিয়ে এসো। আর কিছু কিছু অর্বাচীন মুসলিম, অজ্ঞ মুসলিম, নালায়েক কিছু মুসলিম, অথর্ব কিছু মুসলিম ওদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছে। ওদের এই আছে, ওদের সেই আছে, ওদের হ্যান আছে, ওদের ত্যান আছে। ওদের যা আছে সব আমাদের অর্জন ছিল, আমাদের থেকে ওরা আজকে এতটুকু হয়েছে। আমরা ছেড়ে দিয়েছি, আমাদেরকে দমিয়েছে, তো ওরা এগিয়ে গিয়েছে। আজ তাদের প্রশংসা গাচ্ছে, প্রশংসার গীতি আজ তাদেরটা গাচ্ছে। এবং তাদের কাছে আমরা আমাদের সব অস্তিত্ব এখনো বিলীন করে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। না, এরকমটা না। তো রাশিয়া যখন চতুর্দিকে ওদের সাম্রাজ্য বিস্তার করলো, তখন এই আফগানিস্তান, এই চেচনিয়া, হার্জেগোভিনা, বসনিয়া, এই সবগুলোকে ওরা দখল করে নিয়েছিল। চেচেনরা তো আজও স্বাধীনতা যুদ্ধ করছে, বসনিয়াতে তো আজও তাদের মুসলিমদের বিরুদ্ধে নানান ধরনের অত্যাচার, নির্যাতন, এগুলো সব চলছে। এদের মাঝখান থেকে বের হয়ে আসতে পেরেছে আফগানিস্তান। আফগানিস্তান এদের থেকে বের হয়ে আসতে পেরেছে। যখনই আফগানিস্তানের স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, তখনই এখানে রাশিয়া এসে চরম জুলুম, অন্যায়, অত্যাচার এইসব শুরু করেছে। এই অত্যাচার শুরু করতে করতে একটা পর্যায়ে এখানে এসে ওরা যা করেছে করেছে, যা করেছে করেছে। এরপরে রাশিয়াতে যে সমস্ত মুসলিমগণ ছিলেন আগে, এই মুসলিমদের একটা পর্যায়ে সালাত, সিয়াম, হাজ, যাকাত সব নিষিদ্ধ হয়েছে রাষ্ট্রীয়ভাবে। মুসলিমরা কোনো ইবাদত করতে হবে না, একদম নিষিদ্ধ। ইসলামের শিক্ষা নিষিদ্ধ, কোরআনের তেলাওয়াত নিষিদ্ধ, কোরআনের কোনো কপিও বাড়িতে রাখা নিষিদ্ধ ছিল। কোরআন শিক্ষা নিষেধ, কোরআনের কপি রাখা নিষেধ,
প্রকাশ্যে সালাত আদায় করা নিষেধ, কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আলেমদের দার্স তাদরিস নাই, কিতাবাদি নাই, কিচ্ছু ছিল না রাশিয়াতে, নিষিদ্ধ ছিল রাষ্ট্রীয়ভাবে। যখন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে গিয়েছে তখন এই আমল করা বন্ধ হয়ে গিয়েছে প্রকাশ্যে। এই আমল যখন বন্ধ হয়ে গিয়েছে তখন যাদের সময় আমল বন্ধ হয়েছিল তারা তো নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছিল, তারা মরে গিয়েছে। মরা যাওয়ার পরে পরবর্তী প্রজন্মকে আর ইসলাম শেখাবার কেউ ছিল না, দিন শেখাবার কেউ ছিল না, ইসলাম শেখাবার মতো কেউ নেই, দিন শেখাবার মতো কেউ নেই। সালাত সিয়াম তো একদম প্রকাশ্যে নিষিদ্ধ। প্রকাশ্যে নিষিদ্ধ হওয়ার কারণে ঘরের ভিতরেও তাদের নিষেধ ছিল, ঘরেও করতো না। যদি কোনোভাবে জানতে পারতো গোয়েন্দারা সে উঠিয়ে নিয়ে চলে যেত। সালাত নিষেধ, সিয়াম নিষেধ, হাজে যাওয়া নিষেধ, কোরবানি প্রকাশ্যে নিষেধ। ওদের মতো করেই ওরা থাকতো, শুধুমাত্র একটা নাম পরিচয় ব্যবহার করত মুসলিম, রাষ্ট্রীয় একটা পরিচয় ছিল মুসলিম। এই দেশে অনেক ধরনের মানুষ আছে, তার মধ্যে হতে মুসলিমরা একটা সম্প্রদায়, খ্রিস্টানরা একটা সম্প্রদায়, ইহুদিরা একটা সম্প্রদায়, নাস্তিকরা একটা। তুমি পরিচয় নিয়ে বেঁচে থাকো, কিন্তু তোমার ধর্ম, কর্ম, তাজিব, তামাদ্দুন, শিক্ষা দীক্ষা, নীতি, আদর্শ, তোমার সংস্কৃতি কোনো কিছুই এখানে প্রকাশ্যে করতে পারবে না। এখন অপ্রকাশ্যে গোপনে কে আর কয়দিন ধরে রাখে? আমি মরে গেলাম এই নিষিদ্ধতার উপরে, যতটুকুই বা আমার কাছে ছিল তাও আমি আমার সন্তানদের কাছে দিয়ে যেতে পারলাম না। তো আমার সন্তানরা কিছু না পাওয়ার কারণে পরবর্তীতে ওরা কি জানবে? কিচ্ছু না, কিচ্ছু না, কিছুই জানে না। এদের কাছে না আছে কিতাব, না আছে এদের কাছে কোনো মুআল্লিম, না আছে এদের কাছে কোনো দার্স, না আছে এদের কাছে কোনো তালিম, না আছে এদের কাছে কোনো তারবিয়াত, না আছে এদের কাছে কোনো ইবাদতের বাহ্যিক রূপ। আগের প্রজন্ম চলে গিয়েছে, পরের প্রজন্ম এসে কিচ্ছু পায়নি, শুধু একটা নাম ব্যবহার করছে আমরা মুসলিম, একটা নাম ব্যবহার করছে আমরা মুসলিম, এতটুকুই, আর কিচ্ছু জানে না তারা। এবং আন্তর্জাতিক কোনো যোগাযোগও নাই। আরবদের আনাগোনাও বন্ধ ছিল রাশিয়াতে, কোনো মসজিদও ছিল না, আনাগোনাও বন্ধ ছিল আরবদের। এরপরে এদের শিক্ষা তাহলে কি হবে? মাদ্রাসা বন্ধ, দিনী তালিম বন্ধ, দিনী শিক্ষা বন্ধ। এরা তাহলে শিক্ষায় তো শিক্ষিত হতে হবে জনগণকে, পোলাপানদেরকে। এদেরকে ওদের স্কুলে নিয়ে পড়াশোনা করাচ্ছে। ওদের স্কুলে নিয়ে পড়াশোনা করার কারণে ওদের চিন্তা চেতনা, মন মানসিকতা, ওইগুলো নিয়েই ওরা বড় হচ্ছে। বাচ্চারা তো দেখে দেখে শেখে, ওইটা নিয়েই বড় হচ্ছে। বড় হতে হতে একটা পর্যায়ে স্কুল থেকে পড়াশোনা করে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, সরকারি চাকরিতে ঢুকছে, কে সেনাবাহিনীতে, কে পুলিশে, কে এই জায়গায় সেই জায়গায় ঢুকে যাচ্ছে। মুসলিমরা, নামধারী মুসলিমরা ঢুকে গেল রাশিয়ার প্রশাসনে, এই জায়গায় সেই জায়গায়, সেনাবাহিনীতে, সরকারি চাকরি। ইসলামের কোনো খবর নাই, শুধু নামের মুসলিম হয়ে আছে, আর কিচ্ছু জানে না। চাকরি বাকরি করছে, দিন চলছে, দুনিয়া চলে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, সব কিছু করছে। এরা এখন রাষ্ট্রের নাগরিকে পরিণত হলো, ইসলামের নাগরিক না, রাষ্ট্রের নাগরিকে পরিণত হলো। তারা রাষ্ট্রের নাগরিকে যখন পরিণত হয়েছে, এখন রাষ্ট্র ওদের সব ব্যবস্থাপনা করছে, ও রাষ্ট্রের সব কিছু মানতে বাধ্য। একটা পর্যায়ে এই লোকগুলোকে, নামধারী মুসলিমিনগুলোকে, যাদের কাছে ইসলামের কোনো কিছু নেই, এদেরকে এই আফগানিস্তানে যুদ্ধে পাঠানো হলো রাশিয়ার পক্ষ থেকে। যুদ্ধে গেল, এরা যুদ্ধে গেল রাশিয়ার সেনাবাহিনীর সাথে। এরাও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো, যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে পাঠিয়েছে। ওরা এসে প্রথমত যত যা পেরেছে অন্যায় অত্যাচার, আফগানিস্তানের মানুষকে মারা কাটা যা করার করেছে। করার পরে একটা পর্যায়ে এরা এই আফগানিস্তানের যুদ্ধে এসে তো এখন রাষ্ট্রের মধ্যে ঘুরতে হয়। যুদ্ধে গিয়ে তো আর সব বেড়াকে থাকে না, ঘুরে এই জায়গায় যায় সেই জায়গায় যায়, গিয়ে দেখে মসজিদ, কি ব্যাপার, এরা কি করে, এই আজান হচ্ছে। আরে আজান শুনে এরা হতবাক হয়ে যায়। আজান হচ্ছে, এই আজান কি? আজান কোনোদিন শুনেনি এর আগে, আজান চেনেও না, আজান চেনেও না, আজান জানেও না। আজান শুনে হতবাক। এরপরে দেখে যে এলাকায় যুদ্ধ করতে যাচ্ছে, যাদেরকে মারতে যাচ্ছে, ওদেরকে দেখে এরা মসজিদে যাচ্ছে, সালাত আদায়রত অবস্থায় দেখা যাচ্ছে। কি ব্যাপার, এরাই কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন পড়ে, আবার রুকু করে, আবার সিজদা করে। হতবাক সেনাবাহিনী, রাশিয়ার সেনাবাহিনী হতবাক, একবারে একদম হতবাক রাশিয়ার সেনাবাহিনী, একদম হতবাক। এগুলো কি? আজান কি জিনিস, সালাত কি জিনিস, মসজিদ কি জিনিস। এরপরে দেখে ওদের কাছে কিতাব, কি এটা, হচ্ছে কোরআন। কোরআন কি জিনিস? কিচ্ছু চেনে না রাশিয়ার মুসলিমরা, কিচ্ছু চেনে না রাশিয়ার মুসলিমরা। তখন বলছে তোমরা কোন ধর্মের? আফগানিদেরকে জিজ্ঞেস করছে, বলছে আমরা মুসলিম। বলছে আমিও তো মুসলিম। যে কেমন মুসলিম, তুমি মুসলিমদেরকে মারতে এসেছো? বলছে তোমরা এগুলো কি করো? বলে এগুলো আমাদের ইসলামের বিধান।
এগুলো আমাদের আল্লাহর আদেশ, এগুলো আমাদেরকে পালন করতে হয়। এগুলো পালন না করলে আমাদের ইসলাম থাকবে না, আমাদের দ্বীন থাকবে না, আমাদের ঈমান থাকবে না। এগুলাই আমাদের শিক্ষা, এগুলাই আমাদের তাহজিব তামাদ্দুন, এই সেই। তখন এই রাশিয়ান সেনাবাহিনীর লোকজনগুলো এই মুসলিমিনদের কাছে যাতায়াত শুরু করে কোরআন পড়তে শোনে, কোরআন পড়তে দেখে, সালাত পড়তে দেখে। ওদের সাথে এইগুলো করতে করতে একটা পর্যায়ে এই রাশিয়ার সেনাবাহিনীর মুসলিমরা আফগানিদের সাথে এসে মিলে যায়, তোমরা আমাদের মুসলিম ভাই। ছেড়ে দেয় রাশিয়ার চাকরি, ছেড়ে দিয়ে এই আফগানিদের পক্ষ হয়ে রাশিয়ার বিরুদ্ধে এরা যুদ্ধে লড়াই করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় দান করেন। এরা তাদেরকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেয়, আফগানিদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নিয়ে আসে। ওরা বলছে আমরা চিনি না, এই কিতাব তো আমাদের কাছে নাই, এই কোরআন আমাদের কাছে নাই, এই সালাত জীবনে আমরা চোখে দেখি নাই, এই মসজিদ তো আমরা কোনদিন চোখে দেখি নাই, এইগুলো কি তোমাদের, এগুলো তো আমরা কোনদিন দেখি নাই, আমরা তো এগুলো কোনদিন পাই নাই। কেন? নিষিদ্ধ ছিল, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ছিল। আফগানিস্তান বিজয় হয়ে গেল, ওদের আয়ত্ত থেকে বের হয়ে আসলো, আফগানিস্তান বের হয়ে চলে আসলো। দেখো, শব্দের পরিবর্তন, অর্থের পরিবর্তন, সিফাতের পরিবর্তন, অতঃপর আমলের পরিবর্তন। একটা পর্যায়ে আমল মাদুম, আমল নিষিদ্ধ, আমল থাকবে না। অতএব আমল বাড়াও। তুমি মনে করতে যেও না তোমরা এই দেশে মাশাআল্লাহ খুব নিরাপদে আছো, কিচ্ছু ঘটবে না। জি না, স্কুলের শিক্ষা ব্যবস্থা তাকিয়ে দেখো, শব্দের পরিবর্তন হয়েছে, আমলের এর অর্থেরও পরিবর্তন হয়েছে, সিফাতের পরিবর্তন হয়েছে। স্কুলের পোলাপান এখন নামাজই পড়ে না, সালাতি আদায় করে না, সিয়াম নাই, মেয়েদের হিজাব নাই, কোনো কিচ্ছু নাই। আস্তে 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 কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? কুফফারদের এই নীতি কোন দিকে যাচ্ছে? আমরা তো মনে করি আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে শিক্ষায় শিক্ষিত করে বিশাল কিছু বানাচ্ছি। আসলেও বানাচ্ছ বিশাল কিছু। কি? ওই রাশিয়ান সেনাবাহিনী যেমন মুসলিমদের বিরুদ্ধে রাইফেল ধরেছে, ওই রকম ধরার মতো কিছু বানাচ্ছ তোমরা তোমাদের সন্তানদেরকে। ওটাই করছো, ওই রকমই হবে। স্বাধীন হয়ে গেল আফগানিস্তান, রাশিয়ার সাম্রাজ্য ভাঙতে শুরু করলো। একটা পর্যায়ে সৌদি আরব থেকে তেল কিনবে, ওদের সাথে একটা রাজনৈতিক চুক্তি, কূটনৈতিক চুক্তি স্থাপন করতে চেয়েছে। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাদ রহমতুল্লাহ আলাই এই কূটনৈতিক চুক্তি, ব্যবসায়ী চুক্তি, হ্যাঁ তোমাদেরকে দিব, তেল দিব, এই দিব, সেই দিব, তোমাদেরকে আমাদের দেশে আসার সুযোগ দিব, আমাদেরকে যাওয়ার সুযোগ দিবে। একটা মাত্র শর্ত, তোমার দেশে আমাদেরকে মসজিদ বানাতে দিতে হবে, মসজিদ বানাতে দিতে হবে আমাদেরকে, মুসলিমদের শিক্ষা কেন্দ্রগুলোকে খুলে দিতে হবে, মসজিদ বানাতে দিতে হবে। মসজিদে আমরা ইসলামের শিক্ষা কেন্দ্র করব, ইসলামিক কালচারাল সেন্টার করব, সেখানে মুসলিমদেরকে তাদের তাহজিব তামাদ্দুন শেখানো হবে। এটার অনুমোদন দিতে হবে, মসজিদ এবং মসজিদ ভিত্তিক শিক্ষা। যদি দাও তোমাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক হবে, যদি দাও তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক হবে, যদি দাও তাহলে আমরা তোমাদেরকে কিছু দিব। এরা রাজি হলো যে ঠিক আছে দিব। রাশিয়ার এই জমিনে প্রথম মসজিদ করলেন বাদশাহ ফাদ রহমতুল্লাহ আলাই। দীর্ঘদিন নিষিদ্ধতার পরে, দীর্ঘদিন নিষিদ্ধতার পরে এরপরে বলে দিয়েছিলেন যে আমরা কোরআন দিব। দীর্ঘ প্রায় 47-48 বছর পরে বাদশাহ ফাদ রহমতুল্লাহ আলাই রাশিয়ার এই জমিনে কোরআন যখন দিয়েছিলেন, মুসলিমদেরকে নামের লিস্ট করে 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 তাদেরকে ডেকে ডেকে মসজিদ থেকে এম্বাসির মাধ্যম দিয়ে কোরআন দেওয়া হয়েছিল। রাশিয়ার এই হারিয়ে যাওয়া কোরআন, এই হারিয়ে যাওয়া মুসলিমগুলো যখন কোরআন পেয়েছিল, তারা রাশিয়ার রাস্তায় ঘাটে লুটালুটি করে কান্নাকাটি করেছিল, রাস্তার মধ্যে গড়াগড়ি করে কেঁদেছিল যে দীর্ঘ প্রায় 48 বছর 47 বছর পরে আমরা আল্লাহর কিতাব দেখছি, কোরআন দেখছি, আল্লাহর কিতাব দেখছি, আল্লাহর কোরআন দেখছি। এজন্য খুব সাবধান, নিজেদের তাহজিব তামাদ্দুন পরিবর্তন করা যাবে না, নিজেদের ঐতিহ্যকে নষ্ট করতে দেওয়া যাবে না, নিজেদের সংস্কৃতির বিরুদ্ধে, নিজেদের সংস্কৃতির বিরুদ্ধে যত আগ্রাসনী আসুক, নিজেদের সংস্কৃতিকে পরিবর্তন করা যাবে না। একে ধরে রাখতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। আমি মুসলিম, এটা আমার শিক্ষা, আমি মুসলিম, এটা আমার দীক্ষা, আমি মুসলিম, এটা আমার নীতি, আমি মুসলিম, এটা আমার আদর্শ, আমি মুসলিম, এটা আমার সংস্কৃতি। যতদিন বেঁচে থাকবে গলা উঁচু করে বলে যেতে হবে আমি মুসলিম, এটা আমার, আমি মুসলিম, ওটা আমার না, আমি মুসলিম, এটা আমার, আমি মুসলিম, ওটা আমার না, বলে যেতে থাকতে হবে। আর না হলে একটা পর্যায়ে সব শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আফসোস করতে হবে তখন, আফসোস ছাড়ার কোনো গতি থাকবে না জীবনের। আমাদের একটাই গতি থাকবে, সেটা হচ্ছে আফসোস, সেটা হচ্ছে আফসোস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মানুষের বদ আমল, পরিবর্তনীয় আমল, নাম রেখেছে ইসলামের, কিন্তু আমলটা হচ্ছে কাফেরদের মতো। নাম রেখেছে সুন্নাতের, আমলটা হচ্ছে পুরাপুরি বিদআতের উপরে প্রতিষ্ঠিত। নামটা সুন্নাত, আমলটা বিদআত, সিফাতটা বিদআত, আমলটা বিদআত। নাম ইসলাম, আমলটা কুফরি। নাম ঈমান, আমলটা কুফরি। নাম তাওহীদ, আমলের বৈশিষ্ট্য হচ্ছে কুফরি, শিরকি, বৈশিষ্ট্য হচ্ছে শিরকি। সুবহানাল্লাহ। এবং তারা তাদের এই আমলের উপরে খুব আনন্দিত। আহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কত ভালো আমল করছে আমরা, মাশাআল্লাহ। কত ভালো আমলকারী, কত নেক আমলকারী, কত নেক আমলকারী। হাজার রাকাত সালাত আদায় করছে, হাজার দানার তসবিহ টিপছে, 70,000-এর নিসাব পুরা করছে, বিশাল পাগড়ি লাগাচ্ছে, জিকির করতে করতে একদম মাতোয়ারা হয়ে যাচ্ছে, আল্লাহর ইশকে ডুবতে ডুবতে একদম আল্লাহর সত্তার মধ্যে প্রবেশ করে ফেলেছে, আল্লাহর ইশকে ডুবতে ডুবতে আল্লাহর সাথে মিলন ঘটাচ্ছে। হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। এরা কাফের, এরা কাফের। এরা তাদের রবের আয়াতের সাথে কুফরি করছে, রবের আয়াতগুলোকে তারা অস্বীকার করছে, রবের আয়াতের সাথে এরা তাকফির করছে। এবং আল্লাহর সাক্ষাৎকেও তারা অস্বীকার করে, অপছন্দ করে, কুফরি করে। রবের আয়াতকে তারা অস্বীকার করছে, কুফরি করছে, রবের সাক্ষাৎকেও। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এদের আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মিজানে উঠাবেন না, মিজানে উঠবে না এদের আমল। কেন? যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু। ওদের বদলা হচ্ছে জাহান্নাম, সোজা জাহান্নামে যাবে কুফরির কারণে। কি করেছিল? অত্তাখাদু আয়াতি ওয়া রাসূলি হুজওয়ান। খেল তামাশা মনে করেছিল আল্লাহর আয়াতকে, রাসূলের সুন্নাতকে খেল তামাশা করেছে। কোরআন এবং সুন্নাহকে খেল তামাশার পাত্র মনে করেছে। এটা খেলাধুলা, এটা তামাশা, এটা খেলাধুলা, এটা তামাশা, এটা খেলাধুলা, এটা তামাশা। কি আল্লাহু আকবার! বিড়ি খায় আর কোরআনের তাফসীর পড়ে, ওদিকে টেলিভিশন দেখতেছে আর তাফসীরের পাতা উল্টাচ্ছে, ওদিকে নাটক দেখতেছে আর বুখারীর হাদিস পড়তেছে, পড়ে লাল কালি দিয়ে দাগ দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি চিত্র, কি চিত্র, কি চরিত্র, কি চিত্র, কি চরিত্র! আল্লাহর কালামের কোনো আজমত তাদের অন্তরের মধ্যে নাই, রাসূলের সুন্নাতের কোনো আজমত তাদের অন্তরে নাই, আল্লাহর কালামের প্রতি কোনো ইহতিরাম তাদের অন্তরের মধ্যে নাই, রাসূলের সুন্নাতের প্রতি কোনো ইহতিরাম তাদের মধ্যে নাই। এর আযামতও নাই, এর ইহতিরামও নাই, কিচ্ছু নাই। মনে করছে অন্য 8-10টা কিতাবের মতো এটাও একটা কিতাব, পৃথিবীর 8-10টা বিষয়বস্তুর মতো এটাও একটা বিষয়বস্তু, পৃথিবীর 8-10টা শিক্ষার মতো এটাও একটা শিক্ষা, পৃথিবীর 8-10টা বাণীর কিতাবের মতো এটাও একটা বাণী। স্কুলের দেওয়ালে লেখা থাকে না, অমুক কিতাবের বাণী, একটা হচ্ছে শেক্সপিয়ারের, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের, আর একটা হচ্ছে ওই তোমার কার কার্ল মার্কসের, আর একটা হচ্ছে লেনিনের, আর একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলি বেটা, কি বুঝলি? পৃথিবীর 8-10টা বদমাইশের নামের কাতারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে নিয়ে এসেছে, খুব ইজ্জত দিচ্ছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, খুব ইজ্জত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাখছি এটার কাতারে, তাকেও রাখছি। বাহ! পৃথিবীর 8-10টা চরিত্রহীন মানুষের বক্তব্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য পাশাপাশি লেগেছে। ও এটাও পড়ে, এটাও পড়ে, মাশাআল্লাহ। ইতর খবিস, ও বোঝেইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস। এর কাফেররা লিখতে পারে, ওদের কাছে দ্বীন ঈমানের কিছুই না, ওদের কাছে মনীষীদের বক্তব্য, ওরা লিখতে পারে যে 100 জন বিজ্ঞানীর কথা, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও লিখে দিলাম। ও কাফের লিখতে পারে। মুসলিম হয়ে তুমি লেখো কিভাবে? মুসলিম হয়ে তুমি লেখো কিভাবে?
ইসলামের পরিচয় দিয়ে তুমি লেখো কিভাবে? নাস্তিকদের বাণী আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তুমি মুসলিম হিসেবে লেখো কিভাবে? কিভাবে লেখো? কিভাবে? যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। আল্লাহর আয়াতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেল তামাশার পাত্রে পরিণত করা, ভুয়া মনে করা, একদম ভুয়া মনে করা, কিছু না, সাধারণ একটা বিষয়, এই সেই। আর বেশি বেশি মহব্বত করলে আঙ্গুলে ফু দিয়ে চুমু দিবে, চোখের মধ্যে লাগবে, চুমু আর চোখে, ব্যাস আল্লাহর রাসূল, ব্যাস আঙ্গুলে ফু আর চোখে আঙ্গুলটাকে বুলিয়ে দেওয়া। কি চোখের জ্যোতি বাড়বে? চশমা ছাড়া সিনেমা দেখতে পারবে, চশমা ছাড়াই সিনেমা দেখতে পারবে, আকাম কুকাম সব চশমা ছাড়া দেখতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে আঙ্গুলের মধ্যে বুড়া আঙ্গুলে ফু দিয়ে ওই আঙ্গুলটাকে চুমু দিয়ে আর পরে চোখের মধ্যে লাগালেই এটা চোখের আই ড্রপ, চোখের মলম, চোখের ড্রপ, এটা চোখের জ্যোতি বাড়ে তার নাম দিলে। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুবারক আকীদা, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজান স্থাপন করবেন, মিজান কায়েম করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেই মিজানে আল্লাহ যাদের আমল ইচ্ছে করবেন তাদের আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন। কারো আমলকে আল্লাহ ভারী করবেন, কারো আমলকে হালকা করবেন। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু ওয়ুজুহুহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ আমাদের মিজানকে হাসানাত দিয়ে ভরিয়ে দেন, আল্লাহ আমাদের মিজানকে হাসানাত দিয়ে ভরিয়ে দেন, আল্লাহ আমাদের মিজানকে হাসানাত দিয়ে ভরিয়ে দেন এবং আমাদের হাসানাতের মিজানকে আল্লাহ ভারী করে দেন, মিজানকে আল্লাহ ভারী করে দেন, হাসানাতের মিজানকে আল্লাহ ভারী করে দেন, আল্লাহ আমাদের হাসানাতের মিজানকে ভারী করে দেন। তাহলে যেহেতু মিজান স্থাপিত হবে, মিজানে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলনামা উঠাবেন, আমাদেরকে আমাদের আমলনামা ভারী করার জন্য নেক আমলে অগ্রবর্তী হতে হবে, নেক আমলে এগিয়ে যেতে হবে, আমলে সালেহে এগিয়ে যেতে হবে, আমলে সালেহের ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি, আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। এবং এই এগিয়ে যাওয়ার উৎসাহের উদ্দীপনার মাস হচ্ছে রমাদানুল মুবারক, উৎসাহ উদ্দীপনার মাস হচ্ছে রমাদানুল মুবারক। এই এগিয়ে যাওয়ার উৎসাহ উদ্দীপনা এর মাস হচ্ছে, উদ্দীপনা গ্রহণের, উৎসাহ গ্রহণের মাস হচ্ছে রমাদানুল মুবারক, আসতে যাচ্ছে। এবং রমাদানুল মুবারকের ইবাদতগুলো এত গুরুত্ব রাখে যে বাকি 10টা 11টা মাস এর একটা সহায়তা, এর একটা সহায়ক শক্তি, এর একটা প্রভাব বাকি 10-11টা মাসের মধ্যে বিস্তার করে চলে। এই জন্য রমাদানকে হেলায় ফেলায় কাটিয়ে না দেওয়া, এমনে সেমনে নষ্ট না করা, এমনে সেমনে বরবাদ করে না দেওয়া, এমনে সেমনে কাটিয়ে না দেওয়া, না। 11টা মাস তো আমরা আমাদের মতো করেই কাটিয়েছি, 11টা মাস তো আমরা যাচ্ছে তাই করেছি, 11টা মাস তো আমরা হেসেছি, খেলেছি, দুলেছি, নেচেছি, এই করেছি সেই করেছি, 11টা মাস তো আমরা যা ইচ্ছা তাই খেয়েছি, যা ইচ্ছা তাই করেছি, সব কিছু করেছি। 11টা মাস তো আমরা যা ইচ্ছা তাই করেছি, সব কিছু। 11টা মাস তো আমরা আমাদের মতো করেই কাটিয়েছি, আমাদের মতো করেই চলেছে 11টা মাস। একটা মাস অন্তত আমরা একটু ভিন্নভাবে কাটানোর চেষ্টা করি, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়ত দিয়েছিলেন, যেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তারবিয়ত নিয়েছিলেন, তাদের কাছে যেটা ছিল, যেই ভাবধারাটা ছিল, সেটার দিকে আমরা আসার চেষ্টা করি। এবং রমাদান মাসটাই হচ্ছে জুহুদের এক মাস, রমাদানুল মুবারক। এবং দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের জুহুদকে এত পছন্দ করেছিলেন যে রমাদানুল মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একের পর এক কয়েকটা বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। বদরের বিজয়, মক্কা বিজয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার করে এগুলো এই মাসের মধ্যে রেখেছিলেন। তার মানে রমাদানের জুহুদ মুসলিমিনদেরকে বিজয়ের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যায়।
রমাদানের জুহুদ মুসলিমদেরকে বিজয়ের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যায়, আনন্দের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যায়, শক্তি সামর্থ্যের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যায়, বিজয়ের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যায়। রমাদানের জুহুদ অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নামাগুলোকে মিজানে উঠাবেন, এজন্য সচেষ্ট থাকা, ওই বদনসিবদের মধ্যে যেন আমরা হয়ে না যাই যাদের আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানে উঠাবেন না। আল্লাহ যাদের আমলকে মিজানে উঠাবেন না, আমরা যেন ওই বদনসিবদের কাতারে চলে না যাই। আল্লাহ যাদের আমলগুলোকে মিজানে উঠাবেন না, তাদের দুশ্চরিত্রতার কারণে, দুষ্কর্মের কারণে, বাজে আকীদার কারণে, বাজে আমলের কারণে, আল্লাহর অপ্রিয় আমলের কারণে, আল্লাহর অসন্তুষ্টির আমলের কারণে, আল্লাহর অপছন্দনীয় আমলের কারণে যাদের আমলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানে উঠাবেন না, আমরা যেন তাদের কাতারে চলে না যাই, তাদের কাতারে আমরা চলে না যাই, তাদের কাতারে যেন আমরা চলে না যাই। আল্লাহ যেন আমাদেরকে সেই সালেহীনদের, সেই সালাফদের কাতারে রাখেন যাদের আমলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানে উঠিয়ে ডান হাতে আমলনামা প্রদান করবেন, ডান হাতে আমলনামা প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি হাসানা নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তার হাসানাগুলোকে 10 গুণে বাড়িয়ে দিবেন। তার মানে ওজন বাড়তে থাকবে, পানি দেওয়া লাগবে না। মাংসের ওজন বাড়ায় পানি দিয়ে, হ্যাঁ, তারপরে আর কিসের ওজন বাড়ায় পানি দিয়ে? দুধ। দুধে পানি দিছে, বলে না না দুধে পানি দিব কেন, আমি পানির মধ্যে দুধ মিলাইছি। দুধে পানি না পানিতে দুধ? পানিতে দুধ। তরি তরকারিতে পানি দিয়ে বাড়াচ্ছে, মাছে পানি দিয়ে বাড়াচ্ছে, এটাই পানি দিয়ে বাড়াচ্ছে, ওটাই পানি দিয়ে বাড়াচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ তো দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, মানুষ তার দুনিয়ার যে সহায় সম্পদ আছে একে ভারী করার চেষ্টা করছে। একজন মুমিনের উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলকে 10 গুণে বাড়াবেন, 10 গুণে বাড়াবেন। তো যেহেতু আল্লাহ 10 গুণে বাড়াবেন, তো আমি একটা আমল তো অন্তত করতে পারি যাতে আমার 10 গুণ বাড়ে। আর এই 10 গুণ তো 10 গুণে থাকবে না, এই 10 গুণকে আল্লাহ 70-এ নিয়ে যাবেন। 70-70-এ থাকে না, 70-কে আল্লাহ 700-তে নিয়ে যান, 700-700-তে থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে আবার অনেক বেশি অপরিসীমে নিয়ে চলে যান, যার সীমা পরিসীমা মানুষ গুনতে পারবে না, যার সীমা পরিসীমা মানুষ নির্ণয় করতে পারবে না। আল্লাহ যদি পছন্দ করেন তাহলে এত বেশি পরিমাণে বাড়াবেন। কিন্তু ওই একটা তো হতে হবে আমাদের, না? ওই একটা তো করতে হবে, না? ওই একটাও যদি না থাকে আমাদের কাছে, তো কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? ওই একটাও যদি না থাকে তো কি নিয়ে দাঁড়াবো? ওই একটা তো করতে হবে, যে একটাকে আল্লাহ 10 গুণ বাড়াবেন। আল্লাহর পছন্দনীয় একটা আমল তো করতে হবে, যে একটাকে আল্লাহ 10 গুণ বাড়াবেন, যে একটাকে আল্লাহ 27 গুণ বাড়াবেন, যে একটাকে আল্লাহ 70 গুণ বাড়াবেন। মূল তো এক, একের পরে না বৃদ্ধি হবে। এখন এই একই যদি না থাকে, ওইটা যদি শূন্য থাকে, তো 0 0 0 0 কত শূন্য একসাথে কিভাবে বাড়বে? আমাদের হাসানাত, সওয়াব, আজার কিভাবে বাড়বে? মিজান ভারী কিভাবে হবে যদি না থাকে? ভারী হবে কিভাবে? ভারী তো করতে হবে, ভারী তো করতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি যেই ভালোটা করবে সে তার সেই ভালোটা দেখতে পাবে। এবং দেখতে পাবে কোন ভালো? বড় বড় ভালো। আল্লাহ বলছেন যাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা ভালো করবে, সেটা যদি যাররা পরিমাণ হয়, অণু পরিমাণ হয়, সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। সেটাকে, এই অণুটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় করে দেখাবেন, 10 গুণ বাড়িয়ে দেখাবেন, 70 গুণ বাড়িয়ে দেখাবেন। এবং এই বাড়িয়ে যে দেখাবেন, এটা কোনো বাগড়ম্বরতা না, বেলুনের মতো বিষয়বস্তু না, ফুলিয়ে দিয়েছে এরপর ঠুস করে চলে গেল, না, বিষয়টা এরকম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যিই সেটাকে বাড়াবেন, এবং বাড়াবেন এমনভাবে যে সত্যি সেই আমলের মাধ্যম দিয়ে আল্লাহর দয়ায় আমরা সেদিন আল্লাহর রহমত প্রাপ্ত হব, আল্লাহর দয়ায় আমরা সেদিন আল্লাহর জান্নাত পাবো, আল্লাহর দয়ায় আমরা সেদিন আল্লাহর মাগফিরাত পাবো। কিন্তু সেই একটা একটা করে তো নিতে হবে, একটা একটা করে তো নিতে হবে। আমরা আমাদের জীবন ডায়েরি খুললে হাসানাত তেমন একটা খুঁজেই পাবো না সাইয়্যাত ছাড়া, হাসানাত তেমন একটা খুঁজেই পাবো না সাইয়্যাত ছাড়া। সালাত আছে, সালাতের বৈশিষ্ট্য নাই। সালাত আছে, সালাতের কবুলিয়ত নাই। সালাত আছে, সালাতের কোনো আজার নাই।
সিয়াম আছে, সিয়ামের কোনো বৈশিষ্ট্য নাই। সিয়াম আছে, সিয়ামের কোনো কবুলিয়াত আছে কিনা আল্লাহ ভালো জানেন। সিয়াম আছে, সিয়ামের কোনো আসার নাই আমাদের জীবনে। সিয়াম আছে, সিয়ামের কোনো আজার আছে কিনা আমরা কেউ জানি না। কোরআনের তেলাওয়াত আছে, তেলাওয়াতের কোনো সিফাত নাই। কোরআনের তেলাওয়াত আছে, এই তেলাওয়াতের মাকবুলিয়াত আছে কিনা আমরা জানি না। এই তেলাওয়াতের কোনো আসার আমাদের জীবনে পড়ে না, কোনো আসার পড়ে না আমাদের জীবনে। না আমাদের হৃদয়ে পড়ে, না আমাদের মন মস্তিষ্কে পড়ে, না আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়ে, না কোরআন তেলাওয়াতের কোনো আসার আমাদের জবানের মধ্যে পড়ে, না আমাদের অন্তরের মধ্যে এর কোনো আসার রাখে। কিছু নেই। আমাদের কোনো ইবাদতের আসার আমাদের জীবনে প্রভাব বিস্তার করে না, বিলকুল না। সাহাবীদের আমলগুলো তাদের জীবনে প্রভাব বিস্তার করত, প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করত। কোরআন তাদের উপরে বিস্তারকারী ছিল, সালাত তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিল, সিয়াম তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিল, হাজ তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিল, দাওয়াত তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিল, তারপরে দার্স তাদরিস তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিল, তালিম তারবিয়াত তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিল, সব আমল তাদের উপরে প্রভাব বিস্তারকারী ছিল। আর আমাদের জীবনটা হচ্ছে এরকম যে আমলের উপরে আমরা প্রভাব বিস্তার করি। এটা করুম না, এটা হইব না, এটা নিমু না, এটার ব্যাপারে ইখতিলাফ আছে, অমুক শাইখ এটার ব্যাপারে এই ফতোয়া দিয়ে বলছেন না, এটা না হলেও চলবে, এটা না হলেও চলবে, অমুক হুজুর বলেছেন এটা না হলেও চলবে, অমুক মাশায়েখিন এটা বলেছেন, এটা ছাড়াও আমাদের চলতে পারে, এটা ছাড়াও আমাদের হতে পারে, ওইটা ছাড়াও হতে পারে। এর অর্থ কি? আমলের উপর আমরা প্রভাব বিস্তার করছি, আমলকে ঢেকে ফেলছি, আমলকে বন্ধ করে দিচ্ছি, আমলকে বলছে আমল তোর আসার দরকার নাই, তুই থাক তোর জায়গায়, তোকে সিন্দুকের মধ্যে আবদ্ধ করে রেখে দেব, তোকে লকারের মধ্যে রেখে তোকে আমি লক করে রেখে দেবো, তুই বেরোতে পারবি না। যখন আমার মনে চাইবে আমি খুলবো, তোকে বেরোতে বলবো, তুই বেরোবি, আমি তোকে কিছুক্ষণ রাখবো, এরপরে আবার আমি তোকে দিয়ে দিব। মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখছো না, এক শ্রেণীর মুসল্লিরা এসে কোনোরকম পা ভাঁজ করে, প্যান্ট ভাঁজ করে এরপর দাঁড়াচ্ছে নামাজে, মাথায় একটা রুমাল পট্টি বাঁধে, পায়ের এটাকে ভাঁজ করে কোনো রকম করে যাচ্ছে। নামাজটা শেষ হওয়ার সাথে সাথে ঝাইরা মুঝে সব ফালা ব্যাস, উনি সাহেব বেরোয় চলে যাচ্ছেন, স্যার 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 বেরোয় যাচ্ছে। এই আমল তোমার বের হওয়ার কোনো দরকার নাই, এই আমল তোমাকে আমার জীবনে আসার দরকার নাই। তোমাকে আমার যখন মনে চাইবে তখন আমি নিব, বাকি সময়টাকে আমি দূর দূর করে তোমাকে তাড়িয়ে দিব, যখন দরকার হবে তখন নিব, বাকি সময়টুকু আমি তোমাকে লকারের মধ্যে লক করে রেখে দেবো, বেরোতে পারবা না, পাসওয়ার্ডও দিয়ে রাখবো যাতে অন্য কেউ জানতেও না পারে, অন্য কেউ জানতেও না পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আমলগুলো বাড়াতে চেষ্টা করতেন, বাড়াতেন তারা, কেন? যাতে করে তাদের মিজান ভারী হয়, যাতে করে তাদের মিজান ভারী হয়, সেখানে যেন তাদের মিজানটা ভারী হয়, আমলের পাল্লা যেন ভারী হয়। ভারী হলে পরে যদি কিছু পাই আল্লাহর কাছে, আর না হলে সুবহানাল্লাহ। এক শ্রেণীর আমলকারীদের আমল তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ধুলোর মতো উড়িয়ে দিবেন। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ উড়িয়ে দিবেন সালাত, সিয়াম, হজ, যাকাত, তিলাওয়াত, আমর বিল মারুফ, দার্স, তাদরিস, তাবলীগ, তালিম, আল্লাহ উড়িয়ে দিবেন। আল্লাহর পছন্দ হয়নি তাই, আল্লাহর পছন্দ হয়নি তাই, মানদণ্ডের মধ্যে আসেনি তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোকে উড়িয়ে দিবেন, চালিয়ে দিবেন। এগুলোকে ধরেও রাখা যাবে না কোনোভাবে, ওগুলো দিয়ে কিচ্ছু পাবে না বান্দা সেদিন, কোনো কিছুই পাবে না সেদিন, কোনো কিছুই না। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজান কায়েম করবেন, মিজান কায়েম করবেন। এই মিজানে যাতে আমাদের আমলনামাগুলো ভারী হয়, আমরা যাতে সেখান থেকে কিছু ফলাফল পাই, সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এমন যেন না হয়ে যায় ওই বদনসিবদের কাতারে আমরা চলে গিয়েছি যাদের আমলগুলোকে আল্লাহ উঠাবেনই না। আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন তাদের আমলগুলোকে মিজানেই উঠাবো না, ওজন করার দরকারও হবে না। ওজন করা ছাড়াই ও এমনিতেই জাহান্নামের জন্য পাস, এমনিতেই জাহান্নামের জন্য পাস হয়ে যাবে, এমনিতেই পাস। যাও, ওর গেট পাসও লাগবে না, ওর জন্য এমনি রাস্তা খুলে দেবেন, যাও চলে যাও, সোজা হাঁটো, হাঁটো, সোজা হাঁটো, হাঁটতে থাকো, এমনিতেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এমনিতেই চলে যাবে, এমনিতেই চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা সচেষ্ট হই, এই ইতিকাদ রাখি
সুফিদের মতো ওই এতেকাদ না রাখি যে কিসের পাল্লা টাল্লা, কিছুই বুঝি না, কোনো পাল্লা মাল্লার কোনো দরকারই হবে না, সুফিদের মতো এটা চিন্তাই না করি। আবার এইটাও চিন্তা না করি আমি এত আমল করেছি, আল্লাহ আমারে নাজাত দিবেন না তো কে নাজাত পাবে, আল্লাহ আমাকে নাজাত দিবেন না তো কাকে নাজাত দিবেন, আল্লাহ আমাকে কবুল করবেন না তো কাকে কবুল করবেন। আমি এত আমল করেছি, এত দান করেছি, এত চেষ্টা করেছি, এত কাজ করেছি, এত মেহনত করেছি, এত তাবলীগ করেছি, আমাকে নাজাত দিবেন না তো কাকে নাজাত দিবেন। এই চিন্তা বান্দার আমলকে বরবাদ করে দিবে, শেষ করে দিবে, একদম শেষ করে দিবে, একদম বরবাদ হয়ে যাবে, একদম বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। নেক আমলটুকু চমৎকারভাবে নিয়ে যেন আল্লাহর সামনে উঠতে পারি, আল্লাহ সেই ঈমান, সেই ইতিকাদ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.